পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফেব্রুয়ারিতে ভোট করা সম্ভব হবে না। এ ধরনের প্রস্তাব নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল বলে মত দিয়েছেন রাজনীতিবিদরা। তবে মতের ভিন্নতা থাকলেও এখন জরুরি হলো দ্রুত নির্বাচনের পথে অগ্রসর হওয়া। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব বিষয়ে মত দেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ডেমোক্রেসি ডেজ বাংলাদেশের আয়োজনে শনিবার সকালে রাজধানীর বিস মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত নিয়ে এক সেমিনার। সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। আলোচনার মূল কেন্দ্রে উঠে আসে আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তনের বিষয়টি। নিম্নকক্ষে পিআর বাস্তবসম্মত না এবং উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা হতে পারে। আমাদের দল যখন 21 সালে আমরা গঠন করি তখন আমরা এটি বলেছিলাম যে উচ্চকক্ষে পিআর থাকতে হবে, নিম্নকক্ষে পিআর বাংলাদেশের বাস্তবতা এটা গ্রহণযোগ্য না। বক্তারা মনে করেন পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন সময় সাপেক্ষ। এতে নির্বাচন দীর্ঘায়িত হলে দেশের রাজনৈতিক অস্থিরতা আরো বাড়তে পারে। বলবো যে আমরা একটা অস্থিতিশীল অবস্থার দিকে যত যাব তত সবটাই অস্থিতিশীল হয়ে পড়বে। আমাদের এখন প্রয়োজন স্থিতিশীলতার উপাদানগুলো নিয়ে আসার সামনে। নির্বাচনকে পেছানোর জন্য এখন শেষ সময়ে এসে যে এই পিআর এর দাবি সামনে এসেছে। উচ্চকক্ষেও পিআর নিয়ে আমার মনে হয় যে উচ্চকক্ষেও যদি পিআর পদ্ধতিতে যায় তাহলে একটা ইমব্যালেন্স হতে পারে। আলোচকদের চাওয়া গণতান্ত্রিকভাবে মতের ভিন্নতা থাকলেও এখন সময় এসেছে সব আলোচনাকে এক করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। যদি আমাদের উপরে সার্বভৌমত্বের আঘাত আসে, আমাদের যদি এত বড় জাতির সংকট তৈরি হয়, যখন জাতির অস্তিত্বের প্রশ্ন আসে, এই ধরনের বড় বড় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। গণতন্ত্র নির্মাণের জন্য আমাদের যতটুকু ছাড় দিতে হয় আমরা সেটা দেব। কনসেনসাস এবং জনগণের কাছে শেষ পর্যন্ত চলে যেতে হবে। শক্তি পরীক্ষা বনাম জনগণের কাছে যাওয়া। শক্তি পরীক্ষার পদ্ধতিতে গেলে সংঘাত, জনগণের কাছে গেলে নির্বাচনে যেতে হবে। আলোচনায় আরো বলা হয় নির্বাচনকে ঘিরে অচলাবস্থা নয়, প্রয়োজন ঐকমত্য। যে দেশগুলো গণতান্ত্রিক ধারা বাদ দিয়ে অকারণে বিতর্কে জড়িয়ে পড়েছে সেখানে গণতন্ত্র দুর্বল হয়েছে, সৃষ্টি হয়েছে গৃহযুদ্ধ আর অর্থনৈতিক বিপর্যয়। আপনি জনমত সৃষ্টি করে আপনার দাবিটা আপনি প্রতিষ্ঠিত করে, কিন্তু জনমত সৃষ্টি না করে যদি আপনি এখানে ঐক্যমতের কথা বলে এখানে অন্যান্য দাবি তুলে আজকে একটা কনফিউশনের সৃষ্টি করেন, তাহলে তো সেটা কাজ করবে না। সুতরাং আমার মনে হয় প্রত্যেকটি দল জনগণের সামনে তাদের আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখানোর কথাগুলো দরকার। সবশেষে আলোচকরা বলেন জাতীয় স্বার্থে ভিন্ন মতকে সম্মান জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে এগোতে হবে নির্বাচনের পথে। আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সকল মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।